আসসালামু আলাইকুম। আমার নাম মাহির। আমরা সরিষা ফুলের মধু সংগ্রহ করার জন্য এসেছি। আমাদের বাসা সাতক্ষীরা জেলা, শামনগর থানা, জামালপুর, ইসলামপুর। এখানে সরিষা ফুলের মধু কালেকশন করার জন্য এসেছি। আমাদের এখানে প্রায় মধুর বক্স আছে প্রায় 200-র মতো। আমরা এখান থেকে আমাদের মধুটি সকল কোম্পানিতে যায়, দেশ বিদেশ প্রায় সব কোম্পানিতে আমাদের এই মধুটি এখান থেকে যায়। সরিষা ফুলের মাঠে যে কয়দিন সরিষা থাকে, প্রায় 1 মাসের মতো সরিষা ফুল থাকে। সেই সরিষা ফুল থেকে মধু উৎপন্ন হয়, প্রায় 1 মাস সরিষা ফুলের মধু উৎপন্ন হয়। আসসালামু আলাইকুম। জামালপুর জেলাতে মধু যারা সংগ্রহ করে, তাদের জীবনের ভূমিকা কিভাবে সংগ্রহ করে, এটা আজকে আপনাদের মাঝে তুলে ধরছি অত এলাকার লোকজনের সাথে, এবং যারা এই মধু সংগ্রহ করে কিভাবে সংগ্রহ করে সেই জিনিসটাও জানতে পারবে। সেই জিনিসটা যেমন, এই মৌমাছিকে তারা লালন পালন করে এই সরিষার ক্ষেতে পার্শ্বে তাদের বক্স তৈরি করে রাখে, এবং এই বক্সের ভিতরে মৌমাছি রেখে দেয়। এই মৌমাছিটা যখন সূর্য ঘনিয়ে আসে, তারা তাদের বক্সের ভিতরে চলে আসে, এবং ভোর সূর্যাস্ত হওয়ার সাথে সাথে আকাশ যদি সুন্দর হয়, পরিষ্কার হয়, তাহলে এই মৌমাছি সবগুলো চলে যায় সেই ক্ষেতে। সরিষার খেতে গিয়ে প্রত্যেকটা সরিষার পাতায় তারা এই মধুকে আহরণ করার পরে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে তারা আবার সেই ছুটাছুটি করে তাদের নিজের স্থান সেই বক্সে চলে আসে। এবং এটা সব অত্যন্ত কঠিন ব্যাপার যে মধু তারা যখন এই তৈরি করে অরিজিনাল মধু সরিষার ক্ষেত থেকে, তাদের জীবনের ঝুঁকি আছে। আসলে তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। আসলে মৌমাছি কামড় দিবে, এটি বাস্তবতা। এবং এখান থেকে অনেক মধু দেশ বিদেশে যায়, এবং এখানে মাত্র 200 বক্স বসানো হয়েছে, এবং এই 200 বক্সে মনে হয় মাসে 1 টন থেকে 1.5 টন মধু তারা পায়। সেই মধুই সারা দেশে ছড়িয়ে পড়ে। তারা একটা গ্রামে বক্স বসিয়েছিল, সেখানে হাতির উপদ্রব, সেই হাতি এসে সেই বক্সগুলো তাদের এলোমেলো করে ফেলে। সেখান থেকে ভয় পেয়ে তারা সেই জামালপুর, ইসলামপুর এসে 200 বক্স তারা মধু সংগ্রহ করার জন্য একটা গ্রামে নিরিবিলি জায়গা তারা বসিয়েছে। বা যদি কোনো ব্যক্তি তাদের সহযোগিতা করে, আগামী দিনে তারা এই মধুটা সারা বিশ্বের কাছে ছড়িয়ে দেবে বলে আমি আশা করছি। ধন্যবাদ।